ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের ১৯টি সুপারিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ। রাজধানী ঢাকায় পর্যবেক্ষকদের নিয়ে আয়োজিত এক সংলাপে তিনি জানিয়েছেন, কমিশন এই সুপারিশগুলোর সাথে সমন্বয় করেই নির্বাচনী ব্যবস্থা বাস্তবায়নের চেষ্টা করবে। এ সময় ইইউ রাষ্ট্রদূত বলেন, সংস্কার কমিশন ও ইইউর সুপারিশগুলো নির্বাচনের ক্ষেত্রে কিভাবে প্রতিফলিত হয়ে সেটা দেখার অপেক্ষায় আছে তারা। আতিকা রহমানের আরেকটি রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন, আনফ্রেল, কমনওয়েলথ পর্যবেক্ষক দল বিভিন্ন সুপারিশ তুলে ধরে। এরই ধারাবাহিকতায় রাজধানীর একটি হোটেলে নির্বাচন পর্যবেক্ষকদের নিয়ে ইউরোপীয় ইউনিয়ন ও নির্বাচন কমিশন সংলাপের আয়োজন করেছে। উদ্বোধনী অধিবেশনে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, ইইউ ১৯টি সুপারিশ তুলে ধরেছে। গণতান্ত্রিক নির্বাচনে সব অংশীজনকে নিয়ে ইসি সেগুলো বাস্তবায়ন করবে। ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ দল রিপোর্টে প্রধানত ১৯টি সুপারিশ করেছে। সেগুলো নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য এগুলো নির্বাচন কমিশন কিভাবে বাস্তবায়ন করবে সেগুলো আমরা প্রত্যক্ষ করব। আমরা সংস্কারে নারী ও যুবকদের প্রতিনিধিত্ব চাই। আমরা একসঙ্গে কাজ করতে চাই। নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, নির্বাচনের পরে যে সুপারিশগুলো এসেছে তা বাস্তবায়নে কাজ করছে ইসি। ইতিমধ্যে কিছু বিধি স্থানীয় সরকার নির্বাচনে অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও জানান তিনি। ইউরোপীয় ইউনিয়নের অবজারভেশন মিশনের দেওয়ার রিপোর্টে অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। সেখানকার পরামর্শগুলোকে গুরুত্ব দিচ্ছে কমিশন। ইতিমধ্যে স্থানীয় সরকার নির্বাচনে বেশ কিছু বিধিবিধান আরোপ করা হয়েছে। আমরা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমন্বয় করে পরামর্শগুলো বাস্তবায়ন করতে চাই। সব অংশীজনের পরামর্শ নিয়েই কাজ করে ইসি। সংলাপে বিভিন্ন দেশি বিদেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দিয়েছেন। আতিকা রহমান, ITV, ঢাকা।